seems like that would be the best thing that could happen. Israel is pushing a hard line, a deal. 2026 সাল পৃথিবী কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে কিনারে দাঁড়িয়ে? মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি বারুদের গন্ধ আর লাশের মিছিল দেখা যাবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র হুঙ্কার আজ কাঁপিয়ে দিচ্ছে গোটা তেহরানকে। সরাসরি আলটিমেটাম, হয় আত্মসমর্পণ করে চুক্তিতে এসো, না হয় মানচিত্র থেকে মুছে যাওয়ার জন্য তৈরি হও। ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে, হাতে সময় মাত্র 10 দিন। একদিকে যখন সুইজারল্যান্ডের জেনেভায় গোপন কামরায় চলছে স্নায়ুচাপের কূটনৈতিক লড়াই, অন্যদিকে পারস্য উপসাগরে ফুসছে মার্কিন ইতিহাসের সবথেকে বিধ্বংসী নৌবহর। গত বছরের সেই বিভীষিকাময় 12 দিনের যুদ্ধের ক্ষত এখনও শুকায়নি, পরমাণু কেন্দ্রগুলোর ছাই এখনও ওড়েনি। এর মাঝেই কেন আবারও রণসজ্জায় নামলো বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী? কেন আটলান্টিক পাড়ি দিয়ে ধেয়ে আসছে দানবীয় রণতরী জেরাল্ড আর ফোর্ড? ট্রাম্পের এই বোর্ড অব পিস কি আসলেই শান্তির সাদা পায়রা, নাকি এটি ইরানের বুকে হাজার হাজার টন বোমা ফেলার এক নীল নকশা? ইরানের সুপ্রিম লিডার খামেনি যখন মার্কিন জাহাজগুলোকে সমুদ্রের তলায় ডুবিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, তখন কি ট্রাম্প সত্যি ট্রিগারে চাপ দিতে চলেছেন? আজকের বিশেষ বিশ্লেষণে আমরা পর্দা ফাঁস করব সেই পরিস্থিতির, যা আগামী 240 ঘন্টার মধ্যে বদলে যেতে পারে বিশ্বের মানচিত্র। 10 দিনের এই ডেডলাইন কি রক্ষা করবে মধ্যপ্রাচ্যকে, নাকি শুরু হবে ধ্বংসলীলার নতুন অধ্যায়? খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করছি 2026-এর সবথেকে বড় ভূ রাজনৈতিক মহানাটকের নেপথ্য কাহিনী। সম্প্রতি ওয়াশিংটনে নবগঠিত বোর্ড অব পিস এর বৈঠকে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র দিয়ে তৈরি করতে দেওয়া যাবে না। ট্রাম্পের দুই বিশ্বস্ত দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ জেনেভায় ইরানি কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। আমেরিকার দাবি একটাই, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করতে হবে। বিনিময়ে মিলবে নিষেধাজ্ঞা থেকে মুক্তি। ইরান সময় চেয়েছে 2 সপ্তাহ, কিন্তু ট্রাম্পের মেজাজ বোঝা কঠিন। ইতিহাস বলছে গত বছরও তিনি 2 সপ্তাহের কথা বলে মাত্র কয়েকদিনের মাথায় B-2 স্টলথ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়েছেন ফোর্ডো পরমাণু কেন্দ্রে। পেন্টাগন এবার কোনো ঝুঁকি নিচ্ছে না। আরব সাগরে আগে থেকেই মোতায়েন আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সাথে আছে কয়েক ডজন যুদ্ধ জাহাজ এবং 9টি স্কোয়াড্রন ফাইটার জেট। কিন্তু আসল চমক হলো ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আটলান্টিক থেকে জিব্রাল্টার হয়ে এটি এখন ভূমধ্য সাগরের পথে। বিশ্বের বৃহত্তম এই রণতরীটি মাত্র কয়েকদিন আগেই ভেনেজুয়েলায় একটি দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছিলেন। সামরিক বিশ্লেষকদের মতে এই দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ একত্রিত হলে দিনে কয়েকশো বিধ্বংসী বিমান হামলা চালানো সম্ভব। এর সাথে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে যুক্ত হয়েছে শক্তিশালী আওকাস রাডার বিমান। অর্থাৎ আমেরিকা শুধু ভয় দেখাচ্ছে না, তারা ট্রিগারে আঙুল রেখে অপেক্ষা করছে কখন তারা ফাইট করবে। আমেরিকা যখন আকাশ আর সমুদ্র দখল করে আছে, ইরানের তুরুপের তাস তখন মাটির নিচে। ইরানের সুপ্রিম লিডার খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন জাহাজগুলোকে সমুদ্রের নিচে পাঠিয়ে দেওয়া হবে। গত জুন মাসের যুদ্ধে দেখা গেছে ইরানের 2000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল স্টকের মধ্যে অনেকগুলোই ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। বিশেষ করে যুদ্ধের শেষ দিকে তাদের নির্ভুল নিশানায় আঘাত হানার ক্ষমতা 10% থেকে বেড়ে 40%-এ পৌঁছেছিল। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, হামলা হলে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি তাদের টার্গেট হবে। বিশ্লেষকরা 3টি সম্ভাবনার কথা বলেছেন। 1, কূটনৈতিক সাফল্য। ইরান যদি আমেরিকার কঠিন শর্ত মেনে নেয়, তবে ট্রাম্প একে নিজের বড় বিজয় হিসেবে প্রচার করবেন। 2, সীমিত হামলা। যদি ইরান নমনীয় না হয়, তবে আমেরিকা হয়তো নাতানজ বা পারোচিনের মতো পরমাণু স্থাপনাগুলোতে আবারও সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। 3, পূর্ণাঙ্গ যুদ্ধ। যদি ইরান পাল্টা জবাব হিসেবে মার্কিন রণতরীতে আঘাত করে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। লক্ষণীয় বিষয় হলো, ব্রিটেন এবার কিছুটা দূরত্ব বজায় রাখছে। তারা তাদের এয়ারবেস ব্যবহার করতে দিতে নারাজ। যদিও কাতার এবং ইসরায়েল সরাসরি মার্কিন ছায়াতলে রয়েছে। বিশ্ব কি প্রস্তুত? ট্রাম্প বলছিলেন সাহায্য আসছে, কিন্তু সেই সাহায্য কি শান্তির পথে আসবে, নাকি বিধ্বংসী বোমার আকারে? আগামী 10 দিন শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের অর্থনীতির ভাগ্য নির্ধারণ করবে। তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব রাজনীতি সবই এখন ঝুলে আছে
তেহরানের জবাবের উপর। আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি আবারও যুদ্ধে জড়াবেন, নাকি এটি কেবলই একটি বড় দর কষাকষির কৌশল? কমেন্টে আপনার মতামত জানান। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।